নমস্কার বন্ধুরা, আজ যাব দক্ষিণবঙ্গের অন্যতম জেলা বাঁকুড়ায়। এবার ভোটে কি হতে পারে বাঁকুড়ায়, চলুন শুরু করি। তবে শুরুতেই দেখুন 2021 বিধানসভার ফলাফল। বিজেপির দখলে ছিল বাঁকুড়া, সালতোরা, ছাতনা, ওন্দা, বিষ্ণুপুর, কোতলপুর, ইন্দাস ও সোনামুখী এই 8টি আসন। তৃণমূলের দখলে ছিল রানীবাঁধ, রায়পুর, তালড্যাংরা, বড়জোড়া এই 4টি আসন। এই জেলায় বিজেপি পেয়েছিল 11,19,399টি ভোট, তৃণমূল পেয়েছিল 10,92,741টি ভোট। ব্যবধান ছিল 26,658টি ভোটের। বিজেপি এই জেলায় এগিয়ে ছিল। 2024-এ রং বদলায় বাঁকুড়ায়। বিজেপি এগিয়েছিল বাঁকুড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতলপুর, ইন্দাস, সোনামুখী এই 6টি আসনে। তৃণমূল এগিয়েছিল সালতোরা, ছাতনা, রানীবাঁধ, রায়পুর, তালড্যাংরা, বড়জোড়া এই 6টি আসনে। অর্থাৎ সালতোরা, ছাতনা আসন বিজেপির থেকে কেড়ে নেয় তৃণমূল। তৃণমূল 1 লাফে 13 লাখের বেশি ভোট পেয়েছিল, বিজেপি পেয়েছিল 12 লাখের উপরে। তৃণমূল এগিয়েছিল 27,211টি ভোটে। এবার এসআইআরে বাঁকুড়ায় বাদ গিয়েছে 1,43,425 জনের নাম। বিধানসভা পিছু গড় 11,952। এমনিতেই বাঁকুড়ায় গত দুটি নির্বাচনে বেশ হাড্ডাহাড্ডি ফল হয়েছিল। এবার এসআইআরে অনেক নাম বাদ গিয়েছে। বিরোধীদের, বিশেষ করে বিজেপির দাবি অনুযায়ী সব যদি অবৈধ ভোটারের নাম কেটে গিয়ে থাকে, অর্থাৎ যারা এতদিন তৃণমূলকে ভোট দিয়ে এসেছে, আমরা বলছি না, বিজেপি বলছে, তবে এটা তৃণমূলের জন্য খুব খারাপ হবে। এবার বলি কোন কোন আসন কে পাবে। বাঁকুড়ায় এবার বিজেপি এগিয়ে আছে বাঁকুড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতলপুর, ইন্দাস, সোনামুখী, বড়জোড়া এই 7টিতে। তৃণমূল রানীবাঁধ, রায়পুর, তালড্যাংরাতে সামান্য এগিয়ে আছে, তবে খুব হাড্ডাহাড্ডি হতে পারে এইসব কেন্দ্রে। আর জেলায় ভালো রকমের হাড্ডাহাড্ডি হবে সালতোরা, ছাতনা বিধানসভায়। 12টি বিধানসভায় বাঁকুড়া জেলায় বিজেপি জিততে পারে 8 থেকে 9টি আসনে। তৃণমূল 3 থেকে 4টি আসনের বেশি পাবে বলে মনে হয় না। বন্ধুরা, কমেন্টে জানান আপনার কি মনে হয়, কোন বিধানসভায় কে এগিয়ে সেটা জানান আমাদের। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।